আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের ব্লকে। এখন আমরা যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন, এটা হয়তো আপনার প্রতি শুক্রবার হলে প্রচুর বাঙালি এখানে আসে। এখানে আসার পর খাওয়া দাওয়া করে আপনার যে রেস্টুরেন্টটা দেখতেছেন, বিসমিল্লাহ একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এই রেস্টুরেন্টে আপনার খাবারের মানটা খুব ভালো। যদি আপনার মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জন্য বেস্ট একটি রেস্টুরেন্ট। এখানে এসে আপনি ইচ্ছাগুলো আপনি খেতে পারবেন। আদারওয়াইজ এখানে একটা আছে। সো এটা আমি যাইনি কখনো, কারণ এটা একটা আমার তো ভালো লাগে নাই। খাবারের মানটা একটু বেশি হওয়ার কারণে আমি এখনো যাই না। আর সবচেয়ে বেস্ট হবে যদি আপনার খাবার যদি কিনে মানে রান্না করে খান, তো সেক্ষেত্রে একটু ভালো হবে। তো আমরা এখন চলে আসলাম। এখানে যেহেতু আপনার গরুর মাংস পাওয়া যায় না, তার গরুর মাংস পাওয়া যায় না, সেই জন্য আমাদের হচ্ছে মোষের মাংস নিতে হবে। তো আমরা এখন 5 কেজি মাংস নিব, মোষের মাংস। কিন্তু এখানে গরুর মাংস পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আপনার এই মোষের মাংস আপনার কিলো প্রতি 500 টাকা, মানে 1 কেজি যদি নেন 500 টাকা। আর যদি আপনার মুরগি নেন তো 1 কেজি নিলে এটা দাম পড়ে আপনার 350 টাকা। आपको तो पता है तो फिर पूछने के बाद क्या 500। अरे पार्क में आया तो वही है साल में एक बार बढ़ता है तो उसका हफ्ता में 10 बार। चिकन वही तो बोल रहे हैं सेम इसका हफ्ता में 10 बार 12 बार बढ़ेगा घटेगा मगर इसका साल में एक बार। इधर कितने किलो हुआ? তো আমাদের কেনাকাটা প্রায় শেষ। তো মুরগি লইলাম 1.5 কিলোর মতন, আর মোষের মাংস 5 কেজি। তো এখন চলে যাচ্ছি, বাসার দিকে রওনা হচ্ছি। যে থাম্বেলে আছি, এই থাম্বেলের সামনে হচ্ছে আপনার মেন রোডটা। ওদিকে বাস স্ট্যান্ড আছে, সেখানে থাকতে হবে। সেখানে তো আপনার বাসে করে আবার আমাদের বাসায় চলে যাবে। তো এই ছিল, যারা কিনা আপনার নেপালে আসবেন, তো হালাল খাবারটা একটু পাওয়া যায় অনেকটা টাফ ব্যাপার। হালাল খাবারটা সব জায়গায় পাওয়া যায় না। সো একটু জেনে শুনে বুঝে তারপর যেখান থেকে রেখে খান না কেন একটু জিজ্ঞাসা করে তারপর খাওয়া দাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি মুসলিম হয়ে থাকেন, আর যদি মুসলিম যদি না হন তো সেই ক্ষেত্রে আলাদা সব, সেগুলো আপনার যা মতো তা করতে পারেন। কিন্তু এখানে হালাল খাবারটা কম পাওয়া যায়। আর বিশেষ করে আপনার মুরগিটার ভিতরে আপনার হালাল খুব কম পাওয়া যায়। মুসলমান মানুষ এখানে আছে, পাওয়া যায়, এই থাম্বেলেই পাওয়া যায় বেশিরভাগে, মানে ক্যারাম সাইডটার ভিতরে খুব কম পাওয়া যায়। সো এটা হচ্ছে আপনার যে বাস স্টপ, মানে এখানে বাস আসবে, এখানে আমাদের বাসের জন্য ওয়েটিং করতে হবে। এটা হচ্ছে আপনার এই থাম্বেলে যে মিছিল, এই ছিল আজকের জন্য এই পর্যন্ত। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।